হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল, এই সরি সকাল বলছি, দুপুর 1:45 মতো। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছি হচ্ছে হলো 8:30টার দিকে, উঠে দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম করে তারপরে চা বিস্কুট খেয়ে রান্না করতে চলে এসেছিলাম। তো রান্না হয়েছে ভাত, ডাল, আর হচ্ছে হলো তোমার উচ্ছে ভাজা, আর হচ্ছে হলো তোমার, দাঁড়াও ঘরে গিয়ে কথা, উচ্ছে ভাজা, আর হচ্ছে হলো তোমার ওই কি করলাম, আলু ফুলকপির তরকারি আর মাছের ঝোল। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল আর উচ্ছে ভাজা দিয়ে। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। এই যে দোকান বন্ধ করে এই যে এখন ঘরে আসলাম। ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে হলো বাজারে, দোকানের কিছু মাল আনার আছে। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি, তার জন্য ব্লগটাও স্টার্ট করে দিলাম। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে এসছি তাহলে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো 4:15 মতো। তো হচ্ছে হলো তোমার আমি এই যে খাওয়া দাওয়া করে আসলাম। তো বাজার থেকে এসছি তখন বাজে হচ্ছে হলো তোমার 3:45 মতো। তো বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে চান করলাম। চান করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো আগে বলে নিই কি খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে আলু ফুলকপির তরকারি আর মাছের ঝোল। তো এই যে খাওয়া দাওয়া করে হচ্ছে হলো তোমার এই যে ওপরে আসলাম, আর হচ্ছে হলো তোমার ওইদিকে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে দোকানের মাল নিয়েছি, সাথে হচ্ছে হলো তোমার ওই যে ছোদ্দা বলে দিয়েছিল একটা ওদের ঘরের জন্য ওই যে তারা মায়ের পিকচার এনে দিতে। তো ওটা একটা নিলাম। হচ্ছে হলো তোমার ওকে কাকি বলেছিল, এবার ও যেহেতু মানে বাড়ি থাকতে খেয়াল ছিল না, তো ও বারবারই বলে গেছিল যে গেলে এনে দিস কোনে। তো তার জন্যই মনেও পড়লো, তো তার জন্য নিয়ে নিয়েছি। সেই ফটোর দোকানে গিয়ে আগে একটা ফটো ফ্রেমটা নিলাম, তারপরে হচ্ছে হলো তোমার গেলাম উম, বাজার করতে। তারপরে এটিএমেও গেছিলাম, একটু টাকা তোলার ছিল, তো তুলে তারপরে বাজার করে আসার পথে নিয়ে এসেছি কিছু ফুল গাছ। হচ্ছে হলো তোমার ওই জবা ফুল গাছ এনেছি দুটো তিনটে মতো। আর হচ্ছে হলো তোমার এই যে না, দুটো জবা ফুল গাছ, একটা গাঁদা ফুল গাছ, আর একটা হচ্ছে হলো তোমার ওই যে কি বলে ওটা তোমার নীলকণ্ঠ ফুল গাছ। তো নীলকণ্ঠ ফুল গাছটা দেখলেই যদি দাদা ভিডিওটা দেখে তাহলে ও জানি খুবই রাগ করবে। কারণ আগের দিনকে ওই নীলকণ্ঠ ফুল গাছটা নিচ্ছিলাম, নেবো বলে দেখছিলাম, তো ও বলছিল যে এই গাছ আবার কেউ কেনে নাকি। কিন্তু এমনি এখানে সেখানে পাওয়া যায়, ওর ওই বীজগুলো পাওয়া যায়, বীজগুলো পুঁতলেও গাছ বেরোয়। তো কোথায় পাবো, কার কাছে পাবো বলো? তো ওরকম চাওয়াচাওয়ির থেকে তো হচ্ছে হলো তোমার কিনে নিলাম, দিলাম বলে। তো তার জন্যেই তো হচ্ছে হলো তোমার দাদা দেখলেই বলবে, ওখানে আমি বললাম তখন কিনতে পারিসনি, ওর জন্য আমি যেই চলে এসেছি সেই কিনেছিস। তো তেমন কিছুই না, তো কিনবো কিনবোই ভাবছিলাম। তো নীলকণ্ঠ ফুল গাছটা নেই আমার কাছে, ওর জন্যই নিলাম একটা, ঠিক আছে? তো এগুলো নেওয়া হয়েছে, তো গাছগুলোও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিয়েছি, তো সেটাও শেয়ার করে দিচ্ছি। এগুলো তো ব্যাক ক্যামেরায় করতে হবে। তো হচ্ছে হলো তোমার, তো চলো এগুলো দেখে নাও, আর একটুখানি রেস্ট নেবো, নিয়েই দোকানে চলে যাব। অলরেডি 4:15 20 হয়ে গেছে তোমাদের বললাম, ঠিক আছে? তো চলো দেখিয়ে দিই। এই যে এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আর এই যে জবা ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু ওই যে যেই গাছটা কিনলাম ওই গাছটারই জবা ফুল, ঠিক আছে? এই যে একটা জবা, এই যে একটা জবা, এই দুটো জবা একই গাছেরই ফুল। আর এই যে এখানে একটা গাঁদা দেখছো, এই যে বাঁদিকের গাঁদাটা হচ্ছে হলো তোমার আমি কিনেছি যেই গাঁদা ফুল গাছটা ওটারই। আর ওই যে নীলকণ্ঠ ফুল একটা ফুটেছে গাছে, তো সেগুলোই তুলে নিয়েছি। এগুলো কালকে সব বাসি হয়ে যাবে, ওর জন্য তুলে নিয়ে একেবারে পুজোতে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা তো হয়ে গেল, এখানটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখো গাছগুলো কিনেছি। তো এই যে দেখো, এটা বললো কি আমেরিকান জবা বললো এটা। তো এটা একটা কেনা হয়েছে, গাছটা কিন্তু অনেকটাই বড়, আশা করি দেখে বুঝতেই পারছো। তো এই যে এই গাছটা একটা নেওয়া হয়েছে, ঠিক আছে? আর এই যে সাথে একটা গাঁদা ফুল গাছ দেখছো, এই যে গাঁদা ফুল গাছটা এখন যেহেতু ওর গোড়ায় মানে কোনো কিছু টবে দেওয়া নেই, ওর জন্য মাটি বলে জল দিয়ে ভিজিয়ে ওই মাটির সাথেই রেখে দিয়েছি, ঠিক আছে? আর হচ্ছে হলো তোমার এই যে এখানে একটা জবা নেওয়া হয়েছে, এটা বলছে অরেঞ্জ কালারের জবা হবে। তো তার জন্যই নিলাম এই জবা ফুল গাছটা। আর এইটা হচ্ছে হলো তোমার এই যে সাদার ভিতরে লাল দিয়ে জবা, এই যে কুড়িও আছে দেখতে পাচ্ছ। তো এটা ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই জবা একটা নিয়েছি, আর এই যে এখানে একটা হচ্ছে হলো তোমার নীলকণ্ঠ ফুলের গাছটা, ঠিক আছে? তো এগুলোই নেওয়া হয়েছে। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই গাছগুলোই নিয়ে এসেছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো এবার আমি একটু রেস্ট নিয়ে দোকানে যাব। গুড ইভিনিং বন্ধুরা।
তো দেখো এখন বাজে হচ্ছে হলো সন্ধ্যে, এই সন্ধ্যে না প্রায় রাত্রি বলতে পারো। তো এখন বাজে হচ্ছে হলো 8:30 মতো। তো এই যে রাতের খাবার বানাতে আসলাম। তো একেবারে সেই দুপুরের পরে এখনই তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো হচ্ছে হলো তোমার দুপুরে তো হচ্ছে হলো তোমার ওই যে দুপুর না, তখন তো বিকেলই হয়ে গেছিল অলরেডি, তোমরা তো জানোই 4:30 মতো বাজে। তখন তো একটু রেস্ট নিতে গেলাম, একটুখানি রেস্ট নিয়েই দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিয়ে দোকানে যা মাল এনেছিলাম সব মালপত্র গুছিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে উম, মালপত্র গুছিয়ে নিয়ে তারপরে সন্ধে হয়ে গেল, একেবারে সন্ধে দিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম, চা বিস্কুট খেয়ে তারপরে এই যে 8:30 বাজে এখন আসলাম হচ্ছে হলো রান্নাঘরে। তো রাতের খাবারে আজকে বানাবো হচ্ছে হলো তোমার আলুর পরোটা। তো হচ্ছে হলো তার জন্যে আলুটাকে তো সিদ্ধ করতে হবে। তার জন্যেই এখন হচ্ছে হলো একে একে আলুগুলোকে হচ্ছে হলো কেটে নিচ্ছি, যেহেতু প্রেসারে দেবো সিদ্ধ বসাতে ওর জন্যে। তো তারপরে আলুটাই শুধু সিদ্ধ করেছিলাম, করে কিন্তু গ্যাসটা অফ করে আমি দোকানে চলে গেছিলাম, আর কিছু করতে পারিনি। আসলে দোকানে কাস্টমার ছিল, তো তার জন্যেতে আর আসা না সম্ভব হয়নি। তো তার জন্যেতে দোকান কমপ্লিট করে তারপরে এই যে আসলাম। দিদি প্রেসার কুকার থেকে আলুগুলো বার করে রেখেছিল, আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, তো সেগুলোই এখন হচ্ছে হলো তোমার এই যে থালার মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে হচ্ছে হলো তোমার পেঁয়াজ কুচি দিয়েছি, ধনে পাতা কুচি, তারপরে হচ্ছে হলো তোমার আদা কুচি, তারপরে হচ্ছে হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকিছুই দিয়েছি। একটু বাটার দিয়েছি। তো সবকিছু দিয়ে এখন হচ্ছে হলো মেখে নেব। আর এই যে নুন আর হলুদটা যেহেতু গ্যাসের টেবিলের ওপরে ছিল ওর জন্যেতে এটা নিচ থেকে দিতে পারিনি, তো তার জন্যই এখন দিয়ে নিচ্ছি। আর ওইগুলো যখন অ্যাড করেছি তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। তার জন্যে এখনই এই যে ক্যামেরাটা অন করে তো তোমাদের সঙ্গে যেটুকু পারছি সেটুকু শেয়ার করে নিচ্ছি। তো এখন এই যে আর কি সবকিছুই তো মশলা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার এই যে আলুগুলোকে ভালো করে একটু মেখে নিয়ে তারপরেই কিন্তু আমি এখন হচ্ছে হলো সব মশলাগুলো দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। ঠিক আছে? তো চলো আলুটাকে পুরোপুরি মেখে নিই, তারপরে আসছি। তো দেখো এখানে আলুটা আমার সব রকম মশলা দিয়ে পুরোপুরি মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দিদি ময়দাটা মেখে দিয়েছে। ময়দাটার মধ্যে দিয়েছি হচ্ছে হলো তোমার জোয়ান আর লবণ আর গরম জল দিয়ে কিন্তু অবশ্যই ময়দাটাকে মেখেছি। ঠিক আছে? তারপরে দেখো এখন ময়দাটা তো মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি আর মাখিনি, ময়দাটা দিদিকে মাখতে দিয়েছিলাম। বুঝতেই পারছো অনেকটাই রাত হয়ে গেছে, তো ওর জন্যেতে দুজনে মিলে করে নিলে কি একটু তাড়াতাড়ি হবে। এবার ও যেটুকু পারে সেটুকু তো ওকে দিয়ে করিয়ে নিলে কি আমি এইদিকে এই কাজগুলো করতে থাকবো, তাহলে সুবিধা হবে, তার জন্যেতেই। তো তার জন্য ওইদিকে দেখো হচ্ছে হলো তোমার ওই ময়দাটা দিদি মেখে দিল। তারপরে ও তো এখন আর ওই গুচিগুলো করতে পারবে না। কারণ গুচির মধ্যে তো তোমার হচ্ছে ওই আলুর পুরগুলো দিতে হবে। তো তার জন্যেতে আমিই দিয়ে নিচ্ছি ওইগুলো। আমি ওকে বললাম, "তুই ময়দাটা মেখে রাখ। আমি তারপরে হচ্ছে হলো তোমার গুচি করে হচ্ছে হলো আলুর পুরটা ঢুকিয়ে নিচ্ছি।" তো দেখো সেটাই এখন হচ্ছে হলো করে নিচ্ছি। এই যে আর একটু হচ্ছে হলো তোমার ভালো করে গুচিটা কোদল মতো করে নিয়ে তার মধ্যেই আমি এখন হচ্ছে হলো তোমার এই যে আলু মাখা যে পুরটা ছিল সেই পুরটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই গুচিটাকে পুরোপুরি মুখটা লক করে দেবো। দিয়ে তারপরেই কিন্তু আমি এটাকে বেলে নেব। তো হচ্ছে হলো বেলাটা মনে হয় তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে হলো তোমার ওই পরপর করছিলাম তো, আর যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছে ওর জন্যে একটু তাড়াহুড়োও করতে হচ্ছিল, তার জন্যেতে আর আমি তোমাদের সঙ্গে বেলাটা শেয়ার করতে পারিনি। তো বেলতেও আর দিদিকে দেইনি, আমিই বেলে নিয়েছিলাম। কারণ হচ্ছে হলো ও যদি আবার ঠিকঠাক না পারে, কারণ এটা তো হালকা হালকা প্রেশার দিয়ে বেলতে হবে, না হয়তো আবার আলুগুলো ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো তার জন্যেতেই আমি আলতো হাতে পরপর সব বেলে নিয়েছিলাম। তো বেলার পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছিলাম। বাট হচ্ছে হলো যখন বেলছিলাম তখন আর শেয়ার করা হয়নি, এটাই। তো দেখো এই যে আজকে তো ফার্স্ট টাইমই বানাচ্ছি আলুর পরোটা। ওর জন্যেতে একটু মানে টেনশনেও ছিলাম। আর হচ্ছে হলো তোমার কতটা কি ঠিকঠাক হবে না হবে, তো সেরকম ভেবেই তো করলাম আস্তে আস্তে করে। তো একেবারে কিন্তু খারাপ হয়নি, ঠিকঠাকই হয়েছিল। তো দিদি তো খেয়েছে, দিদি তো বলল ভালোই হয়েছে। আর আমি তো অতটাও খেতে পারিনি। তোমরা আমার মানে লাইভে এসেছিলাম আমি। তো হচ্ছে হলো তোমরা আমার লাইভ দেখলে বুঝতে পারবে। তো হচ্ছে হলো তোমার যেই রকম
আগ্রহ নিয়ে বানিয়েছিলাম সেইভাবে কিন্তু আমি খেতে পারিনি। কারণ হচ্ছে হলো তোমার সর্দি হয়েছে ওর জন্যেতে মানে হচ্ছে হলো একদমই কিছু না সেইভাবে খেতে ভালো লাগছে না। তাও জোর করে খাওয়ার চেষ্টা করছি। তো আজকে হুট করেই মনে হলো যে একটু আলুর পরোটা বানানো যাক। কারণ কোনোদিনও এটা বানাইনি আর আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো তার জন্যেই। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমার আলু ওই পরোটাগুলো বেলা হয়ে গেছিল অলরেডি। তো ওখানে বেলে নিয়েছি আর এইদিকে এখন হচ্ছে হলো তোমার চাটুর উপরে আগে আলু এই পরোটাগুলোকে ২ পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমি এই যে এক পিঠ করে ঘি এড করছি। করে হচ্ছে হলো তোমার ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর বেশ ভালোই ফুলছিল জানো তো? বেশ ভালোই হয়েছিল পরোটাগুলো কিন্তু একদম খাস্তা হয়েছিল। আর খুব সুন্দরই হয়েছিল। মানে হচ্ছে হলো আমি এতটাও আশা করিনি। বুঝতে পারছিলাম না যে কেমন হবে না হবে। তবে কিন্তু ঠিকঠাকই হয়েছিল। ভেতরেও একদম ভাজাটা ঠিকঠাক হয়েছিল। সবকিছু একদম পুরোপুরি ঠিকঠাকই হয়েছিল। তো দেখো এই যে এখন আমি একে হচ্ছে হলো তোমার পরোটাগুলোকে সব ভেজে নিচ্ছি। আর এই যে দিদিকে বললাম একটা পাত্র দিতে। কারণ হচ্ছে হলো তোমার এগুলোকে ভেজে রাখবোও বা কিসে, তাই না বলো তো? তার জন্য একটা পাত্র তো দরকারই। তো তার জন্যেই ওর কাছ থেকে একটা পাত্র চেয়ে নিলাম। আর ওই যে পরোটাগুলোকে ভাজছি। ১ম পরোটাটা তো ভেজে নিলাম। ভেজে নিয়ে তোমাদেরকে দেখলাম। দেখলে আশা করি মানে হচ্ছে হলো ঠিকঠাকই হয়েছে। তো তখনও তো খাইনি। ওর জন্যে তখনও মানে পুরোপুরি বুঝতে পারছিলাম না। তো তারপরে খেয়েছিলাম যখন দেখলাম না পুরোপুরি ভেতরেও কোনো কাঁচা ছিল না। পুরোপুরি কিন্তু মানে একদম ঠিকঠাকই ভাজা হয়েছিল। তো এই যে একটু টাইম লাগছিল একে মানে একটা করে ২ পিঠ করে ভাজবো। তারপরে গিয়ে আবার ঘি দিয়ে মানে হচ্ছে ওর হালকা করে দিয়ে আবার ২ পিঠ করে ভাজতে হচ্ছিল। তো অনেকটাই টাইম লেগেছিল। আর রাতটাও যেহেতু অনেকটা হয়ে গেছে ওর জন্যেই একটু মানে তাড়াহুড়ো করছিলাম। তো খাওয়া-দাওয়া করবো, শোবো তো বুঝতেই পারছো। আর সারাদিন এই কাজকর্ম করার পরে না আর যেন শরীর চলতেই চায় না। মনে হয় যেন কতক্ষণে মানে হচ্ছে হলো বিছানায় যাবো। তো দেখো আর এই যে চাটুটা এখন যেহেতু গরম হয়ে গেছে পুরোপুরি ওর জন্যেতে কিন্তু মানে অতটাও আর টাইম লাগছিল না। অল্পতেই তাড়াহুড়ো করেই হয়ে যাচ্ছিল। তো চলো এখন পরপর একে পরোটাগুলো ভেজে নিই। তো দেখো আমার পরোটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আলুর পুরটা কিছুটা বেঁচে ছিল ওর সঙ্গে একটু ডিমের ভুজিয়া অ্যাড করে তো হচ্ছিল তেলের উপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে পরোটাগুলো দেখো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো একদম কিন্তু ঠিকঠাকই হয়েছিল। এই যে এখানে আমার খাবারের জন্যে ৩ খানা মতো নিয়েছিলাম। তো আমি কিন্তু খেতে পারিনি। সেটা তোমরা আমার লাইভ দেখলেই বুঝতে পারবে। তো এই ২ টো মতো খেয়েছিলাম। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো ১২টা ১৫ মতো রাত্রির। তো হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করে নিলাম। খাওয়া-দাওয়া করতে হঠাৎ করে কি মনে হলো একটু লাইভে চলে এসেছিলাম। তো লাইভে ছিলাম ০.৫ ঘন্টা পৌনে ১ ঘন্টা মতো। তো তারপরে এই যে লাইভ থেকে বেরিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে বিছানা করে নিলাম। তারপরে হচ্ছে হলো ওই গাছগুলোকে ওপরে রেখে আসলাম। গাছগুলো আজকে আর লাগালাম না রাতে। তো কালকে দেখি মনে হয় বাড়িতে থাকবো। তো কালকে হচ্ছে হলো দুপুরে গাছগুলো লাগিয়ে নেব। ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।